হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার এক্সাইটিং ভিডিও। গাইজ, আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে একটা গেস্ট মেকআপ লুকের টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে অ্যাপ্লাই করেছিলাম আমি একটা টোনারের জন্য আমি যে টোনারটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে গুড ভাইবসের। তোমরা চাইলে এখানে গোলাপ জলও একটা টোনার হিসাবে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তারপর আমি অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের ডেইলি বেসে যে ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করো সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি অ্যাপ্লাই করব একটা প্রাইমারের জন্য আমি এখানে ব্লু হেভেনের জেল বেস একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই প্রাইমারটা খুবই অ্যাফোর্ডেবল আছে, দামটাও খুব একটা বেশি পড়ে না, তার জন্য এটা তোমরা অ্যাফোর্ড করতে পারো অনলাইন বা অফলাইন। তারপরে দেখো আমি অ্যাপ্লাই করছি একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন, এর শেড নাম্বার হচ্ছে 330, এটা আমার শেড নাম্বার। তো তোমরা তোমাদের শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন চুজ করতেই পারো। তারপরে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো একটা ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এটাকে ব্লেন্ড করব। অ্যাপ্লাই করা হয়ে গেলে দেখো অ্যাপ্লাই প্রায় করা হয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গলায় বা যে এরিয়াটা তোমার খালি আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে, না হলে মুখের কালার আর গলার বা কালারগুলো বা এয়ারের কালারগুলো খুব আলাদা হয়ে যায়, খুব আর্টিফিশিয়াল দেখতে লাগে। তো তার জন্য ভালো করে অ্যাপ্লাই করতে হবে যে যে জায়গাগুলো তোমার ফাঁকা রয়েছে। দেখো তারপর একটা সুইস বিউটির একটা ব্লেন্ডিং ব্রাশ মানে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনটাকে বসিয়ে নিচ্ছি নিজের মুখের মধ্যে। তারপরে অ্যাপ্লাই করব আমি একটা কনসিলারের জন্য সুইস বিউটিরই একটা কনসিলার আমি এখানে অ্যাপ্লাই করছি। এটাও খুব অ্যাফোর্ডেবলের মধ্যে আছে, তো তোমরাও এটা ব্যবহার করতে পারো। দেখো কোন কোন এরিয়াতে কনসিলার তোমরা ব্যবহার করবে সেই এরিয়াটা আমি দেখিয়ে দিলাম। আর আইলিডের ওপরেই এখন আমি অ্যাপ্লাইটা করে নিলাম, কারণ পরে যেন আমাকে আইলিডের ওপর অ্যাপ্লাই করতে না হয় কনসিলার, তার জন্য একবারেতে আমি সমস্ত কনসিলারকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেম যে ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি সেই ব্লেন্ডার ব্রাশটা দিয়েই আমি ভালো করে কনসিলারটাকেও ব্লেন্ড করে নেব। দেখো কীভাবে আমি ব্লেন্ড করছি, এভাবে ব্লেন্ড করতে হবে। মেন কী বলো তো, তোমার মেকআপটা যদি ফ্ললেস দেখাতে চাও বা অনেকক্ষণ লং লাস্টিং রাখতে চাও, তো ব্লেন্ডিং খুব একটা ইম্পর্টেন্ট পার্ট একটা মেকআপে। তো ব্লেন্ডিংটা অবশ্যই সুন্দরভাবে করো, ভালোভাবে করো, আর সময় নিয়ে করো। সময় দরকার আছে একটা মেকআপকে সুন্দর দেখানোর জন্য, তো সময়টা নিয়ে বসো, তারপর মেকআপটা কমপ্লিট করো। তারপরে দেখো আমি ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি অ্যাপ্লাই করব একটা ব্লাশের জন্য ইনসাইডের একটা ব্লাশ নিয়েছি আমি। এবার এটাকে আমি অ্যাপ্লাই করে নেবো। আর আমার না একটু ব্লাশটা বেশি প্রয়োজন পড়ে। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম প্রথমবারটা, যখন যেটা যে তোমরা দেখতে পাচ্ছ খুবই সামান্য অল্প ব্যবহার করেছিলাম, তো যখন ব্লেন্ড করলাম দেখলাম যে ব্লাশটা অনেকটাই কমে গেছিলো মুখ থেকে, তার জন্য আমি আবার একটু বেশি করে অ্যাপ্লাই করেছিলাম ব্লাশ। তোমরা নিজেদের ইচ্ছে যেমন ইচ্ছে তোমরা তেমনভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করতে পারো, কম বেশি নিজেদের অনুযায়ী করতে পারো। তারপর নোজটাকে কন্ট্রোল করে নিলাম। তারপরে ব্রাশ ছেড়ে এবার হাতের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি নোজটাকে, কারণ কিছু কিছু ক্ষেত্রে না হাতটা প্রচুর কাজে দেয় আমাদের কোনো জিনিসকে সেট করার জন্য। তারপরে একটা লুজ পাউডার নিয়ে আমি আমার কনসিলার যেটা আছে ওটাকে আমি ভালো করে সেট করে নেব। আর তোমাদের কাছে যদি লুজ পাউডার না থেকে থাকে তাহলে তোমরা এখানে নিজেদের কম্প্যাক্ট পাউডার যেটা আছে সেটা দিয়েও ভালো করে সেট করে নিতে পারো কনসিলারকে। তারপর দেখো একটা ব্রাশের দিয়ে আমি এক্সেস যে পাউডারটা ছিল সেগুলোকে ডাস্ট আউট করে নিয়েছি। এবার চলে যাব আমি আমার আইব্রোটাকে ফিল করতে হবে। তো আইব্রো ফিল করার আগে ভালো করে কোম করে নিলাম আইব্রোটাকে, তারপরে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। দেখো তোমরা তোমাদের অনুযায়ী পাতলা মোটা তোমরা যেমন চাইছো আইব্রোটাকে তেমনভাবে শেপ দিতে পারো। তারপরে সেম ব্রাশটা দিয়ে আমি আইব্রোটাকে ভালো করে কোম করে নিলাম, কারণ কোনো জায়গায় যদি এক্সেস প্রোডাক্ট থাকে সেটা যেন ব্লেন্ডিং হয়ে যায়। তারপরে চলে গেলাম আই মেকআপের ওপর একটা ব্রাউন কালার শেড নিয়ে আমি ক্রিস লাইনের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি অ্যাপ্লাই করছি হালকা ডার্ক শেড নিয়ে, আর ক্রিস লাইনের যে লাইনটা আছে ওটার ওপরেই অ্যাপ্লাই করছি শুধু। তারপর হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি অ্যাপ্লাই করব, সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো তো, আমি লুকটা খুব একটা হেভি রাখিনি, খুব সিম্পলের মধ্যে রেখেছি। তারপর আমি অ্যাপ্লাই করব, দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর অ্যাপ্লাই করছি ব্ল্যাক কালারের যে শিমার শেডটা আছে, ওটা আমি অ্যাপ্লাই করছি আমার আই লিডের ওপর হাফ ক্রিজের মতো করে।
দেখো কীভাবে আমি অ্যাপ্লাই করছি, কারণ আজকের লুকটা একটু ব্ল্যাকের ওপরে রেখেছি আর বেশি কিছু করিনি। তো দেখতে পাচ্ছ এভাবে করলাম আমি, ব্ল্যাক কালার শিমারি শেডটা অ্যাপ্লাই করে দিলাম। তারপরে লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করছি মেরুন কালারের যে শেডটা আছে ওটা। ইভেন তারপর আমি একটু কাজল অ্যাপ্লাই করছি। কাজলটা একটু অবশ্যই মোটা করে পরবো, কারণ যেহেতু আমি লাইনার ব্যবহার করছি না আর এক্সেস কোনো আইল্যাশ ব্যবহারও করছি না, তো কাজলটা একটু মোটা করে পরেছি। আর কাজলটা মোটা করে পরার পর একটা ব্ল্যাক কালার শেড দিয়ে কাজলটাকে ভালো করে সেট করে নিচ্ছি আর একটু স্মাচ করে নিচ্ছি যেন কাজলটা একটু লুকটা দেখতে ভালো লাগে। তারপরে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারা তো অ্যাপ্লাই করতেই হবে, বিশেষ করে যখন তুমি ল্যাশ ব্যবহার করছো না, তো তখন মাস্কারাটা একটু অনেকটা টাইম নিয়েই করতে হবে, কারণ আই ল্যাশগুলো যেন, যেগুলো তোমার ন্যাচারাল ল্যাশ আছে সেগুলো যেন দেখতে আরও সুন্দর লাগে। তারপরে আজকে মেন কি জানো তো, আমি লিপস্টিকটা অন্যরকমভাবে পরার চেষ্টা করেছি, তো তোমরা ট্রাই করতে পারো। দেখো আমি একটা পিঙ্ক কালারের শেড নিয়ে প্রথমে লিপস্টিকটা পরে নিয়েছি। তারপরে আমি একটা দেখো ওইভাবে একসাথে বললে তো হয়ে যায় না, ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি পিঙ্ক কালার। তারপরে আমি একটা অরেঞ্জ কালারের যে লিপস্টিকটা আছে ওটা ইনার দিকে, মানে ভেতরের ঠোঁটের দিকটা করে আমি অ্যাপ্লাই করছি একটা অরেঞ্জ কালারের লিপস্টিক, কারণ পুরো ঠোঁটে আমি অ্যাপ্লাই করবো না, দুটো কালারকে মিক্স করে অ্যাপ্লাই করছি। আর তারপরে তো হাইলাইটার তো আছে, হাইলাইটার তো ব্যবহার করতেই হবে, কারণ একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে হাইলাইটার দরকার। শুধু বিয়েবাড়ি কেন, আমার কাছে মেকআপ মানে হাইলাইটার দরকার আছেই। তো দেখো আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে চলো ফাইনাল লুক। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিসই তোমাদেরকে বলার আছে, আমার চুলটাকে একদমই ইগনোর করো, কারণ আমি রাবার ব্যান্ডটা আমি কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। আর আজকের ভিডিওটা এইটুকুই, এভাবে পাশে দেখো।